জিকিরই একমাত্র তোমার দিলের শান্তি নিয়ে আসে। শান্তি কোথাও শান্তি নাই, ঘরে নাই, দোকানে নাই, চাকরিতে নাই, ব্যবসায়ী নাই, রাজনীতি নাই। আল্লাহ তো আমার জিকিরই মতো শান্তি। জিকির করো, দিলের ভিতর শান্তি বন্যা হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাষ্ট্রের শান্তি চাও? রাষ্ট্রের শান্তি চাও কি চান? রাষ্ট্রের শান্তি যদি চাও, আমার কোরআন মানতে শুরু করে দাও। আমার কোরআন যদি মানো, দুনিয়ায় শান্তি আর শান্তির বন্যা বলে। কোরআন শরীফ মানবা না, অশান্তির আগুন জ্বলতে থাকে। সুতরাং বাংলাদেশে কোরআনী আইন বাস্তবায়ন করার একটা সুযোগ আল্লাহ বার করে দিয়েছে। যদি শুধুমাত্র ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, সবাই যদি ঐক্যবদ্ধ হয়, অবশ্যই আগামীতে ইসলাম ক্ষমতায় যাবে। ঐক্যবদ্ধ না হলে সম্ভব হবে না। আল্লাহ আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে ইসলামের খেদমত করার তৌফিক দান। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت قلوب اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله আলহামদুলিল্লাহ। সকলে বলুন আলহামদুলিল্লাহ। বাংলাদেশ মুজাহিদ কমিটি গাছড়া থানা 37 নং ওয়ার্ড এলাকাবাসীর উদ্যোগে ওয়াজ হালকায় জিকিরের মাহফিলে, আজকে মাহফিলের মধ্যমণি সারা বিশ্বের আরো সৃষ্টিকারী পীর বহু আছে বাংলাদেশে, কিন্তু এত খ্যাতনামা পীর বাংলাদেশে আর আছে কিনা আমার জানা মতে নাই। আমিরে শরিয়াত আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রিজাউল করিম দামাত বারকাতুহু আর অন্যান্য উলামায়ে কেরাম আজকের এই মাহফিলে তাশরিফ আনবেন। ভাইয়ের আমার, সময় কম, ভূমিকা বলার সময়ও নাই। সরাসরি কোরআন শরীফের একখানা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাকে সামনে নিয়ে দু একটি কথা আলোচনা করব, কারণ অনেক উলামায়ে কেরাম তারা আলোচনা করবেন, বেশি লম্বা সময় আলোচনা করা যাবে না। আমি সর্বপ্রথমে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজকর্মের থেকে কিছু সময় ফারাক করে আজকে এই পবিত্র ওয়াজ মাহফিল হালকায় জিকিরের মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক আল্লাহ পাক দান করেছেন। এজন্য সেই মুনিবের দরবারে সর্বপ্রথমে শুকরিয়া আদায় করি। সকলে আমার সঙ্গে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। এই মাহফিলের অনেক গুরুত্ব, এর ফজিলত বর্ণনা করার সময় নেই। আমি কোরআন শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার সঙ্গে সকলে পড়েন। কোরআন শরীফ পড়লে সওয়াব হবে। কি হবে? পৃথিবীতে এমন কোন গ্রন্থ নাই, যত ধর্ম আছে সব ধর্মের ধর্মগ্রন্থ আছে, আর সব ধর্মের ধর্মগ্রন্থ তেলাওয়াত করলে কোনো ফায়দা নেই, কোনো সওয়াব নেই।
কিন্তু মুসলমানদের ধর্মগ্রহণ তো আল কোরআন শরীফ পড়লেই সব। একটা অক্ষর যদি কোনো ব্যক্তি পড়ে, পড়নিওয়ালারও যে সব, শুননিওয়ালারও একই সব। মুসলমান হওয়াতে খুশি না বেজার? কারা কারা খুশি? আল্লাহ আলহামদুলিল্লাহ। মুসলমান না ইহুদি নাসারা খ্রিস্টান বুদ্ধ অন্য ধর্মে জন্মগ্রহণ করলে তো খুশি হইতাম নাকি বলেন? নামাজ লাগতো না, নামাজ লাগতো না, এত টুপি দাড়ি লাগতো না, ভালো পথে চলা লাগতো না, যত খারাপ পথ সেই পথে চললে চলত। আল্লাহ আমাদেরকে বড় নিয়ামত দান করেছেন, সেই নিয়ামত হলো আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন। এর চাইতে বড় নিয়ামত দান। এরপরে শুকরিয়া কি আদায় করব? গোটা পৃথিবীর মধ্যমণি আল্লাহর পরে যার স্থান, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসার তৌফিক আল্লাহ দান করেছেন। এর চেয়ে বড় নিয়ামত আমাদের কাছে আর নাই। আমার ভাইরা, প্রশংসা হবে আল্লাহ, কার হবে? আল্লাহ। কোরআন শরীফের ভিতরে আল্লাহ নিজেই বলছেন, আমার প্রশংসা কি দিয়ে করব? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا سبحان الله আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোটা পৃথিবীর সমস্ত পানি যদি আমি কালি বানাই দিই, আর পৃথিবীর সমস্ত গাছ কেটে যদি কলম বানিয়ে দিই, সমস্ত জিন আর মানুষ যদি ওই কলম আর ওই কালি দিয়ে আমার প্রশংসা লিখতে থাকে, লিখতে লিখতে কালিও শেষ হয়ে যাবে, কলমও শেষ হবে। আমার যদি পানি ভর্তি করে দেওয়া হয়, নদী নালা খাল বিল সাগর আমার কলম বানিয়ে দেওয়া হয়, আবার যদি মানুষ আর জিন আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে দেয়, আল্লাহ বলে লিখতে লিখতে কালিও শেষ হবে, কলমও শেষ হবে, কিন্তু আমি আল্লাহর প্রশংসা লেখা শেষ হবে না। তার প্রশংসা আমরা কি দেখব? আমার ভাইরা, কোরআন শরীফে একখানা আয়াত তেলাওয়াত করেছিলাম, পড়েন। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন إلا من أتى الله بقلب سليم আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দান ভয়াবহ ময়দান হবে। এই ময়দানে কারো ধনশক্তি আর জনশক্তি দিয়ে পার পাবে না। আজকাল অনেক মানুষ আছে তাদের ধনশক্তি বেশি এবং জনশক্তি বেশি, তাদের ক্ষমতা দাপট বেশি। আল্লাহ বলেন, আমার দরবার ইনসাফি দরবার, জনশক্তি আর ধনশক্তির কোন উপকারে আসবে না। আমার দরবারে একমাত্র উপকার আসবে যে ব্যক্তি কলবিন সালিম নিয়ে মৃত্যুবরণ করবে। সে কালা হোক, সে মূর্খ হোক, গরিব হোক,
যে হোক না কেন তার কলবটা যদি পরিষ্কার থাকে, কলবিন সালিম আত্মা নিয়ে যদি সে মৃত্যুবরণ করতে পারে, আল্লাহ বলেন তার জন্য ঠিকানা হলো জান্নাত। জনশক্তি আল্লাহর কাছে কিছু আসে আর যায়। আল্লাহ দেখবেন তোমার কলবটা পরিষ্কার আছে কিনা, কলবিন সালিম নিয়ে তুমি মৃত্যুবরণ করছো। জাহিরি সুরতে মানুষ চেনা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে আমি জাহিরি সুরত থেকে মানুষকে বিচার করব না, আমি বিচার করব বাতিনি সুরত থেকে। বহু মানুষ আছে সুরতে সেরাতে দেখতে বোঝা হবে বড় বুজুর্গ মানুষ, কিন্তু ভিতরে 2 নম্বর আছে কি না? শিরক দিয়ে ভর্তি, বেদাত দিয়ে ভর্তি, দেখলে বোঝা যাবে না। আল্লাহ বলে দুনিয়ার জাহিলি সুরতে আমি আল্লাহ দেখবো না, আমি দেখবো তোমার বাতিনি সুরাত। আল্লাহ তোমার কলবটা পরিষ্কার আছে কিনা এটাই আমি দেখবো। যদি তোমার কলব পরিষ্কার থাকে তাহলে আমি তার জন্য দুনিয়াতেই সুসংবাদ দিলাম, মৃত্যুর পরে জান্নাতি মৌতের পরে। জান্নাত দুনিয়ার থেকে কামাই করে যেতে হবে, জান্নাত দুনিয়া, জান্নাত দুনিয়া, এই দুনিয়ার থেকে জান্নাত কামাই করে যেতে হবে। যদি জান্নাতের কাজ করি, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তার সুসংবাদ দিয়েছেন, ঠিকানা হবে জান্নাত। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ فادخلي في عبادي وادخلي جنتي جرك مرحبا। দুনিয়া থেকে যারা শান্ত আত্মা নিয়ে, পরিষ্কার পবিত্র আত্মা নিয়ে যারা মৃত্যুবরণ করবে, তাদের জন্য ঠিকানা আল্লাহ বলে দিয়েছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। ভেজাল থাকলে জান্নাতে যাওয়া যাবে না, সলিড হতে হবে। হুজুর বলেন মানুষ যখনই গুনার কাম করে কলবের ভিতরে কালো দাগ পড়ে যায়। যত গুনাহ করে তত কলবে দাগ পড়ে যায়, কলব জং ধরে যায়, অন্ধকার হয়ে যায়। তখন তার চোখে শুধু অন্ধকারই থাকে, আলো দেখা যায়। মুসলমানের সন্তান কোরআনের আলোচনা শুনতে চায় না, গান বাজনা আনন্দ ফুর্তি হইলে জায়গা দেওয়া যায় না। মুসলমানের সন্তান মসজিদে যায় না, গান বাজনা সব ছেড়ে যায় না। মুসলমানরা কেন নামাজে যায় না, ইবাদত কেন করে না? কারণ গুনাহ করতে করতে কলবটা নষ্ট হয়ে গেছে, জং ধরে গেছে। এখন ভালো কাজ তার কাছে ভালো লাগে না, সব খারাপ কাজ তার কাছে ভালো লাগে। কোরআনের বিরোধিতা করবে ইহুদিরা ছাড়া খ্রিস্টানরা, আর সেই কোরআনের বিরোধিতা করে মুসলমানের সন্তানরা। নামে মুসলমান, কোরআনের বিরোধিতা। আজ পর্যন্ত কোন নাস্তিক, কোন ইহুদি, কোন খ্রিস্টান বাংলার জমিনে ওলামায়ে কেরামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে স্লোগান দিতে সাহস পায় না, কিন্তু সাহস পেয়েছে এই নামধারী মুসলমান। হুজুর বলেন তোমার চোখ পরিষ্কার করে ফেলো, তোমার কাছে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, ইবাদত, বন্দেগী, ওয়াজ, মাহফিল তোমার কাছে মজা লাগবে। এখন তোমার কাছে মজা লাগে না, কারণ হলো তোমার কলব নষ্ট হয়ে গেছে। হুজুর বলেন কলব পরিষ্কার করো। সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ কলব কিভাবে পরিষ্কার করব? আমি অনেক সময় বলি সব জিনিস পরিষ্কার করার মেডিসিন আছে, শরীর পরিষ্কার করার মেডিসিন আছে, জামা কাপড় পরিষ্কার করার মেডিসিন আছে, সব আসবাবপত্র
পরিষ্কার করার মেডিসিন আছে। কলমের ভিতরে গুনাহ হয়ে গেছে, গুনার দাগ পড়ে গেছে, এটা পরিষ্কার করার কোন মেডিসিন আল্লাহ তৈরি করেছেন? যদি দুনিয়া বানানো মেডিসিন খান, সাবান সুদা খাই পরিষ্কার করতে চান, বাঁচবেন না মরবেন? সব জিনিসদের সবকিছু পরিষ্কার করা যায় না। হুজুর বলেন লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আসছে, তোমার কলব পরিষ্কার করার জন্য একটা মেডিসিন আল্লাহ পাঠাই দিয়েছেন, পাঠাই দিয়েছেন। ওই মেডিসিনের নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। জিকির করো, কলব পরিষ্কার হয়ে যায়। কলব পরিষ্কার করার একমাত্র উপায়, মেডিসিন হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, যত নবী দুনিয়াতে আছেন সমস্ত নবীরা এই কলেমা আগে পড়েছেন, এই কলেমার প্রতি আগে ঈমান নিয়ে আসছে। এই কলেমার প্রতি ঈমান আনার পরেই হলো নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, পর্দা, পুশিদা, জিহাদ। কলেমা যদি আপনার ভিতরে না থাকে, নামাজ, রোজা, জিহাদ দিয়ে কাজ হবে না। সর্বপ্রথমে আকীদা হতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন আমাদের নবীকে আল্লাহ পাক জানাচ্ছেন, হে নবী আপনি জানেন না, আমি আপনাকে জানাচ্ছি। সুবহানাল্লাহ। অনেকে এই আকীদায় বিশ্বাসী, হুজুর গায়েব জানেন, আসলে রাসূল তো গায়েব জানতেন না, জানেন না। আল্লাহ পাক গায়েবী খবর রাসূলকে জানাইছেন, তাই জানছেন। وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون سبحان الله হে নবী আপনি জানেন না আপনার পূর্বে যত নবী আমি পাঠাইছি সমস্ত নবীদের সর্বপ্রথমে জবানের আমল ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা জিকির করলে কবিরা গুনাহ হবে না? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ আমি বললাম, আপনি বললেন না, বললেই না। একবার যদি আল্লাহর শুকরিয়া আদায় করেন, বলেন সুবহানাল্লাহ। আমার কথা না, বিশ্ব নবী বলে গেছেন সুবহানাল্লাহি তামলাহুল মিজান। একবার যদি আল্লাহ প্রশংসা করেন, জবানটা বন্ধ করে না রেখে একবার বলার সঙ্গে সঙ্গে এক মিজান নেকি আল্লাহ আমলনামায় দান করবেন। এক মিজান, একবার সুবহানাল্লাহ বলে এক মিজান, আলহামদুলিল্লাহ বলে এক মিজান, আল্লাহু আকবার বললে বাইরে সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সব ভাগা ভাগা ব্যক্তি মজবুত করে দিবে। হযরত দাউদ পয়গম্বর আল্লাহর কাছে প্রশ্ন করেন, আল্লাহ মিজানের পাল্লা তো বিশাল পাল্লা হবে, গোটা পৃথিবী যত বড় হবে মিজানের একটা পাল্লা তত বড় হবে। গোটা পৃথিবী কমপক্ষে তো 12 কিলো হবে। জানে বলেন কোন দিকে মন, কোন দিকে? গোটা পৃথিবী যত বড়। আল্লাহু আকবার বলেন। ইয়াতে বড় হবে মিজানের একটা পাল্লা, যে পাল্লা কিয়ামতের ময়দানে নেকি আর অধিবেশন হবে। ভাই মুহাম্মদ দাউদ বলেন, আল্লাহ এত বড় নেকির পাল্লা তোমার কোন বান্দা এই এক পাল্লা নিচে অর্জন করতে পারবে কিনা? আল্লাহ বলেন, ভাই মুহাম্মদ দাউদ এই বিশাল বড় নেকির পাল্লা নেকিতে ভর্তি করতে আমার বান্দা বান্দির বেশি আমল লাগবে না। দুনিয়ার জমিনে যে যদি একবার আমার শুকরিয়া আদায় করে সুবহানাল্লাহ, একবার যদি বলে আলহামদুলিল্লাহ, আমি মিজানের এক মিজান নেকি তার আমলনামায় জমা করে দিব। আল্লাহ নাম নিলে লাভ না লস, কম না বেশি? আল্লাহ যেমন মহান
তার নাম কেমন মহান। এই নাম জপতে 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 মানুষ দুনিয়ার দিকে হয়ে যায় মহান। এমন কোন আল্লাহর ওলি নাই যে এই নাম শোনা সে আল্লাহর ওলি হয়েছে। এই নাম জপতে 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 আল্লাহর ওলি হয়েছে। এবার তাসাউফের কিতাবে লিখছেন, কেউ যদি তাড়াতাড়ি আল্লাহর দয়া পেতে চায়, আল্লাহর নিকটতম বান্দা হতে চায়, সেজন্য বেশি বেশি আল্লাহর জিকির শুরু করে দেয়। যেরকম সুবহানাল্লাহ, জিকির করলে তলব সাবে, জিকির করলে তলবের ভিতরে শান্তির বন্যা বয়ে যায়। আল্লাহ বলছে بذكر الله تطمئن القلوب